আমাকে TOEFL টেস্ট দিতে হবে 7 দিন 10 দিনের মতো সময় আছে স্পিকিং আমার 20 প্লাস লাগবে whatever I need to do I can do but I need 20 plus out of 30 in TOEFL speaking what can I do or what should I do within these 7 or 10 days এটা নিয়ে আমি অনেক প্যারার মধ্যে আছি অনেক টেনশনের ভিতরে আছি অনেক হ্যাকটিক একটা সিচুয়েশনের ভিতরে আছি what should I do এই ধরনের সিচুয়েশনে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনাদের জন্য before that welcome to our channel TOEFL Bangladesh. Preferably number one preparation platform for TOEFL in Bangladesh. We're trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি TOEFL প্রিপারেশনের জন্য রেজিস্ট্রেশন করতে চান মক টেস্ট দিয়ে দেখতে চান কি অবস্থা হোম ভার্সন বা হোম এডিশন পরীক্ষা দেওয়ার জন্য আপনার সেন্টারের দরকার হয় you can contact with us. আমাদের সাথে contact details video comment pin করে অবস্থায় পেয়ে যাবেন. Now without wasting time, let's roll onto our computer screen and let's know about all the drills and tips and tricks about TOEFL speaking 20 plus within 7 days. এই PDF যদি আপনাদের দরকার হয় ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন. Without wasting time, let's go. Okay, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে 7 days TOEFL speaking first preparation plan আমার 20 প্লাস দরকার লাগবে হ্যাঁ আমার গোল হচ্ছে 20 প্লাস সময় হচ্ছে 7 দিন TOEFL speaking এ আমাকে এটা অ্যাচিভ করতে হবে তাহলে কি করতে হবে দেখেন TOEFL speaking এর আপাতত 4 টাস্ক কয়টা টাস্ক 1 2 3 4 টাস্ক 1 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন এখানে আপনাকে 45 সেকেন্ডস বলতে হবে ক্যাম্পাস রিলেটেড সামারি টাস্ক 2 এখানে আপনাকে হচ্ছে 1 মিনিট বলতে হবে একাডেমিক রিডিং প্লাস লিসনিং সামারি এখানে আপনাকে 1 মিনিট বলতে হবে এবং নাম্বার 4 হচ্ছে একাডেমিক লেকচার এক্সপ্লেনেশন এইখানেও আপনাকে 1 মিনিট বলতে হবে তার মানে আপনার হচ্ছে এখানে 45 সেকেন্ডস আর এখানে হচ্ছে পৌনে 4 মিনিটের মতো একটা সময় টোটাল আপনাকে স্পিকিং করতে হবে ওকে তাহলে টাস্ক বুঝে নিলাম এখন ডে বাই ডে প্ল্যান 7 ডেজ তারপর প্রথম দিনের প্ল্যান ডে 1 বেসিক্স প্লাস টাস্ক 1 মাস্টার শিখতে হবে 15 সেকেন্ডে প্রিপারেশন তার মানে হচ্ছে আপনাকে কোয়েশ্চেন করার পর 15 সেকেন্ড সময় দেওয়া হবে প্রিপারেশন নেওয়ার জন্য সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে এরপর আপনাকে বলার জন্য সময় দেওয়া হবে 45 সেকেন্ডস এখানে মিনিমাম 30 সেকেন্ডস প্লাস বলতে হবে অ্যাট লিস্ট এর নিচে যেন কোনোভাবেই আপনি না থামেন ক্লিয়ার স্ট্রাকচার ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে কি যেহেতু এখানে অপিনিয়ন ভার্সন হয় প্রথমে হচ্ছে অপিনিয়ন তারপরে হচ্ছে রিজন 1 তারপরে হচ্ছে রিজন 2 তারপরে হচ্ছে আপনার এক্সটেনশন যদি আপনি দিতে চান এভাবে হচ্ছে আপনার আনসারটাকে স্ট্রাকচার করতে হবে এখানে ওকে টাস্ক 1 টেমপ্লেট কি দেখেন ডাইরেক্ট আনসার তারপর হচ্ছে রিজন 1 প্লাস एग्जांपल রিজন 2 প্লাস एग्जांपल এভাবে দিতে হবে একটা एग्जांपल দেখি আমরা চলেন কোশ্চেন আনসার দেখি আমরা আই প্রেফার উইন্টার দ্য মোস্ট জিজ্ঞেস করা হয়েছে আপনি কি উইন্টার পছন্দ করেন কিনা ফার্স্ট অফ অল the weather is comfortable for me for example I can travel easily walk outside and feel fresh without sweating second reason winter allows me to focus better for instance during exams I usually study in a cool environment which increases my concentration এবার এক্সটেনশন দ্যাট ইজ ওয়াই উইন্টার ইজ মাই ফেভারিট সিজন এবার আসেন টাস্ক 2 তে ডে 2 টাস্ক 2 প্লাস নোট টেকিং স্কিলস তাহলে টাস্ক 2 এর টেমপ্লেট কেমন হবে হোয়াট দ্য নোটিস অর অ্যানাউন্সমেন্ট সেইস তাহলে এটার একটা সামারি দিতে হবে হোয়াট দ্য স্টুডেন্ট থিংস সে কি এগ্রি করে নাকি ডিসএগ্রি করে সেটা বলতে হবে টু রিজনস ফ্রম অডিও অডিওতে দুইটা রিজন বলা থাকবে যদি এগ্রি করে তাহলে এগ্রির দুইটা রিজন যদি ডিসএগ্রি করে তাহলে ডিসএগ্রির দুইটা রিজন দেখতে হবে ওকে তাহলে চলেন একটা एग्जांपल দেখি রিডিং বলতেছে কি ইউনিভার্সিটি উইল বিল্ড আ নিউ জিম তারা নতুন একটা জিম তৈরি করবে লিসনিং বলতেছে যে স্টুডেন্ট এগ্রি করবে এবং তার কারণ কি স্টুডেন্টস উইল স্টে হেলদি ইট উইল মেক ক্যাম্পাস মোর অ্যাক্টিভ ওকে তো এবার চলেন এবার মেইন আনসারটা আমরা একটু চেক আউট করি দ্য অ্যানাউন্সমেন্ট স্টেটস দ্যাট দ্য ইউনিভার্সিটি উইল বিল্ড আ নিউ জিম দ্য স্টুডেন্ট এগ্রিজ উইথ দিস প্ল্যান ফর টু মেইন রিজনস ফার্স্ট হি বিলিভস স্টুডেন্টস উইল বিকাম হেলদিয়ার In the conversation, he mentions that many students do not exercise due to lack of space. Secondly, he thinks the new gym will create a lively campus. He says students can socialize and join sports clubs easily. Therefore, he supports the plan. Model answer okay. Number 3, day 3 task 3 reading plus listening summary. So template কি বলছে দেখেন Define the concept from reading. Give example or explanation from lecture. The example কি বলছে reading social loafing এটা নিয়ে কথা হচ্ছে
People work less in groups. তাহলে social loafing বলা হচ্ছে এটাকে। Listening. Professor example দিয়েছে group project. Some members don't work. এখানে হচ্ছে কাজ করতেছে না। Okay. Sample answer. The reading explains the concept of social loafing, which means people put less effort when they work in groups. The professor gives an example to illustrate this. She describes a group project where some students become passive because they assume others will finish the work. This example clearly supports the idea of social loafing. তাহলে এটা আমরা দেখছি। এবার আসুন day 4 task 4 lecture summary. মেইন আইডিয়া অফ দ্য লেকচার নিতে হবে, এক্সপ্লেইন করতে হবে, উদাহরণ নিতে হবে, উদাহরণ অডিওতে যা বলবে সেখান থেকে নিতে হবে। ওকে, তো নাম্বার 4 এ কিন্তু কোনো রিডিং টেক্সট থাকবে না, সম্পূর্ণটাই অডিও থাকবে। ওকে, নাও এক্সাম্পল সেন্টেন্স কি বলছে দেখেন। The professor explains how animals adapt to cold environments. First, he mentions physical adaptations such as thick fur. Second, he describes behavioral adaptations like hibernation. These examples show the different ways animals survive in cold temperatures. Okay, now day 5 fluency plus timing practice. Okay, তাহলে 10টি টাস্ক 1 প্রশ্ন করতে হবে ডে 5 এ, 5টি টাস্ক 2, 5টি টাস্ক 3 এবং 5টি টাস্ক 4 সময় মেপে বলতে হবে। গুগল টাইমার ব্যবহার করতে হবে যেন আমরা 1 মিনিটের ভিতরে আমাদের মূল আলোচনাটাকে শেষ করতে পারি। ফোকাস কোথায় করতে হবে? হেজিটেশন কমাতে হবে। We need to less hesitate while we're speaking, natural tone. এরপর হচ্ছে clear explanation. We need to be clear on our explanation. Okay, now day 6 full practice test. 4 টাস্ক একটানা করতে হবে, ভয়েস রেকর্ড করে ভুল বের করো। ইমপ্রুভ করতে হবে কি? ইমপ্রুভ করতে হবে মিসিং ডিটেলস, উইক রিজনস, রং টাইমিং এন্ড গ্রামার মিস্টেকস। এই জিনিসগুলো আমাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখন ডে 7 কি বলছে দেখেন। ফাইনাল পলিশিং এন্ড হাই স্কোর ট্রিক্স। হাই স্কোর ট্রিক্স কি বলতেছে? শুরুতে একটা স্ট্রং অপিনিয়ন লাইন, আই স্ট্রংলি বিলিভ অ্যাকর্ডিং টু দ্য অ্যানাউন্সমেন্ট। দুইটা ক্লিয়ার রিজন, শর্ট প্লাস ক্লিয়ার সেন্টেন্সেস, 45 সেকেন্ড, 10 to 12 যথেষ্ট, 10 থেকে 12টা বাক্য যথেষ্ট। নো মেমোরাইজেশন টোন, ভয়েস ওঠানামা, ইন্টোনেশন, এটা একটু খেয়াল রাখতে হবে। নাও বোনাস 10 আপনার ইমপ্রুভ ইম্পর্টেন্ট টাস্ক। আমরা হচ্ছে কোশ্চেন কিভাবে প্র্যাকটিস করতে পারি সেটার জন্য কয়েকটা কোশ্চেন আপনাদেরকে দিয়ে দিলাম। হ্যাভ এ লুক। ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর ইন গ্রুপস? Is it better to live in campus or off campus? Do you prefer online classes or classroom learning? Is it better to wake up early or stay up late? Should students have part-time jobs? Do you prefer city life or village thing? Is it better to read books or watch movies? Should students use phones in class? Do you prefer spending money or saving money? Should universities provide free sports facilities? সো এই কোয়েশ্চেনগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক এবং অনেক বেশি হেল্পফুল হবে আশা করা যায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সব ডিটেইলস দেখলেন, জানলেন এবং বুঝলেন এবং সমস্ত বিষয়গুলো আপনারা আশা করি একটা ধারণায় নেওয়ার চেষ্টা করেছেন। এখন এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে, যেভাবে বলে দিয়েছি সেভাবে মেইনটেইন করতে হবে এবং এই 7 দিন দিন দুনিয়ার চেয়ে দেখা যাবে না, ডানে বামে কোনো কিছুই খেয়াল করা যাবে না, শুধুমাত্র এটার ভিতরে ডুবে থাকতে হবে। বিকজ ইউ হ্যাভ ন্যারো স্পেস অফ টাইম, খুবই সংকীর্ণ সময় আপনার আছে। এই সময়ের ভিতরে যদি শেষ করতে হয় তাহলে মনোযোগ ভালো করে দিতে হবে। এনি কাইন্ড অফ ইস্যু, যে কোনো ধরনের সমস্যা, we're just one comment away from you, TOEFL related, একটা কমেন্টের দূরত্বে আছে, আমাদেরকে রিচ আউট করেন, we will be there for you ইনশাআল্লাহ। আপনি পারবেন। আপনি একজন ছাত্র, আপনি একজন প্রবাসী, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন গৃহিণী, আপনার অনেক দিনের গ্যাপ স্টাডি হয়ে গেছে, অনেক দিন ধরে আপনি পড়াশোনা করছেন না, ইংরেজিতে আপনার দুর্বলতা আছে, যে কোনো জায়গায় থাকেন না কেন, পসিবল। If you have the proper guidance and proper strategy, then it will be possible, inshallah. And for making sure that we will be there for you, inshallah. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.